অবশেষে পুলিশের জালে সোনারপুরে জামাল উদ্দিন সর্দার 3 দিনে লুকিয়ে থাকার পর শুক্রবার রাতে কলকাতার লেদার কমপ্লেক্স এবং নরেন্দ্রপুর থানার সীমান্ত এলাকা থেকে জামালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। সালিশি সভায় মহিলার পায়ে শিকল বেঁধে মারধরের অভিযোগে আগেই জামালের দুই সঙ্গী মুজিদ খাঁ ও অরবিন্দ সর্দারকে গ্রেফতার করেছিল সোনারপুর থানার পুলিশ, কিন্তু মঙ্গলবার থেকে জামালের খোঁজ মিলছিল না। সোনারপুরে ত্রাস জামাল সর্দার অট্টালিকায় থাকলেও ভাঙাচোরা কুঁড়ে ঘরে বাস মা দাদার। ঠিকমতো দুবেলা খাবারও জোটে না তাদের। প্রতিপত্তি থাকা সত্ত্বেও পরিবারকে কোনো অর্থ সাহায্য করেন না জামাল। দাদা বাদশা জানিয়েছেন তিনি রাজমিস্ত্রির কাজ করেন, তার ভাই কি করে না করে তারা জানেন না, এমনকি জানার প্রয়োজনও মনে করেন না। এদিকে ভুয়ো মামলার নাম করে এলাকার 50 জনেরও বেশি লোকের কাছ থেকে 500 টাকা তোলার অভিযোগ তুলেছেন জামালের নিজের ভাই কামাল। তার দাবি দাদা জামালের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমনকি স্থানীয় তৃণমূলের কয়েকজন নেতার বিরুদ্ধেও মামলা করেছিলেন জামাল। জামাল নিজের বড়দাকে কুপিয়েছিল বলে অভিযোগ করেছেন কামাল। রাজনৈতিক নেতা এবং পুলিশের একাংশের মদতে এই কাজ করে আসছেন বলে অভিযোগ করেছেন তার ভাই। সোনারপুর থানার পুলিশ জামালের দুই শাগরেদকে ধরতে পারলেও এখনো অধরা জামাল সর্দার। ছেলেরা করতে পারে, তাতে আমার হিংসা আছে। জামালটা তো অ্যারেস্ট হলো আজকে। আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা অ্যারেস্ট করলাম। তারপরে এবার তদন্ত হবে, ওকে জেসি মানে পিসিতে নিয়ে এসে দেখি সব বেরোবে।